আজকে আমার ভাবিরা রান্না করবে। আজকে আমার ভাবিরা রান্না করবে আর আমরা খাবো। ভাবি আপনি কি রান্না করছেন? মাছ ভুনা। কি কি মাছ আছে ভাবি এখানে? সালমন আর গুলো সিবাস। আসসালামু আলাইকুম, সবার সাথে সুন্দর একটা সকাল শুরু করছি। সুন্দর সকাল, কিন্তু একটু তো খারাপ লাগছে, কারণ আজকে আমাদের কটেজ ছেড়ে দিয়ে আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। একদিকে খুশি, একদিকে দুঃখ, কারণ 5 দিনের যে সংসার ছিল সেটা রেখে এখন আমাদের রিয়েল সংসারে ফিরে যাচ্ছি। আর আমাদের আজকের দিনটা কেমন গেল, কেমন যাচ্ছে, সেটা অবশ্যই আপনারা ভিডিও দেখলে তো বুঝতেই পারবেন। আর এই ভিডিওর সাথে আমরা গতকালকে কিছু কিছু ভিডিও অ্যাড করে দিব, কারণ গতকালকে আমরা একদম চিল মুডে ছিলাম। আমরা তেমন কোনো অ্যাক্টিভিটিসই করি নাই, শুধু জাস্ট গল্প, ফান, খাওয়া দাওয়া এগুলো করছি। বাট যতটুকু সম্ভব একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো সব কিছু মিলে আমাদের আজকের ভিডিও থাকবে। আচ্ছা, আজকে হলো বাচ্চা কাচ্চার দিন। তারা রাইডে যাবে, পার্কে যাবে, এক এক দিন করে এক একজনকে দেওয়া হচ্ছে। আজকে পিচ্চি পোলাপানের দিন, তারা এনজয় করবে, ঘুরবে, খাবে দাবে, কলকলাবে। তুই যা যা। সবাই আজকে যার মতন বাইরে গেছে, আমি আর আসলে যাইনি, একদমই ভালো লাগছে না। আর মেন কথা, আমি ওয়েলসে আগে 2-3 বার এসেছি, এই জন্য আসলে আমারও তো আর ঘুরে দেখার কোনো শখ নাই। মোটামুটি যে জায়গাগুলো আছে এগুলো আমি ঘুরে দেখে ফেলছি। আর ওরা আসছে প্রথমবারের মতন, তো আমি বলছি যে তোমরা ঘুরে আসো। ঘরের ভিতরে একটা বাটারফ্লাই আসছে। তো সবাই ঘুরতে গেছে, নিজু, জেনি, তো কি বলে আঁচল, ওরা সবাই গেছে হলো এখানে পাশে ছোট্ট একটা মার্কেট মতন আসছে, ওইখানে গেছে। আর বাচ্চা কাচ্চা নিয়ে তারা যাচ্ছে পার্কে। আর আমি আছি বাসায় আজকে একা, পুরো কটেজে আমি একা চিল করব, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। অনেকে বলছেন যে এগুলো সবুজ হলে ভালো লাগতো, এগুলো আসলে সবুজই ছিল, কিন্তু ইউকেতে এত বেশি গরম পড়ছে, যে এত বেশি রোদ গরম পড়ছে টানা 1.5-2 মাসেরও উপরে, এই জন্য এগুলো সব হচ্ছে এরকম মরে গেছিলো। কিন্তু লাস্ট 2-3 দিন ধরে, মানে এই সপ্তাহটাতে একটু বৃষ্টি হওয়াতে ঘাসগুলা কিছুটা সবুজ হয়ে আসতেছে। সো আমরা যখন চলে যাব, হয়তো বা বৃষ্টি হবে, বাদল হবে, তখন এই ঘাসগুলো আবার সবুজ হয়ে যাবে। বাট এই ঘাসগুলো যদি সবুজ থাকতো তাহলে দেখতে আসলে বেশি সুন্দর লাগতো। তারপরেও এখন যেমন আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর আছে, অনেক বেশি ভালো। এখানে বসে বসে এগুলো দেখতেও ভালো লাগে একটা অন্য জগৎ, অন্য কোনো কিছু। তারা বিসমিল্লাহ বলে বের হয়ে যাচ্ছে। এক গাড়ি গেছে আগে, এক গাড়ি এখন, আর 2 গাড়ি এখন, আর আরেক গাড়ি তো নষ্ট হয়ে গেছে। ওই যে তারা চলে যাচ্ছে, কারণ এই রাস্তাটা শুধু আমাদের জন্যই, পুরা এই এরিয়াটাই আমাদের জন্য। এটা একটা ভালো যে অন্য কোনো গাড়ি ঘোড়া আসার চিন্তা নেই, বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে তাদের মতন এনজয় করতেছে, এটা একটা ভালো। আজকে আমার ভাবিরা রান্না করবে। আজকে আমার ভাবিরা রান্না করবে আর আমরা খাবো। ভাবি আপনি কি রান্না করছেন? মাছ ভুনা। কি কি মাছ আছে ভাবি এখানে? সালমন আর গুলো সিবাস। ও আমাদের আজকের খাবার হচ্ছে মিক্স কাবাব, বার্গার, সবকিছু। না না গত না, আমি যখন অ্যান্টার্কটিকাতে ছিলাম তখন আমরা কাজ শেষে রাত্রে এসে বসে এইভাবে আড্ডা দিই। বহুত দিন অ্যান্টার্কটিকার ফিল তো লোকে অ্যান্টার্কটিকা তাসিল খেতে আমরা মাঝে তোমরা মাঝে কে থাকবা, মানে আমি আর আমার পার্টি আছে, তো ও পার্টির মাঝে মানুষগুলো কে আছে, আমি মানুষ আছি তোর কইছিলাম। আচ্ছা
এখন জয়নাল কি প্রশ্ন করতে পার? ফিনিশ আর কমপ্লিটের মধ্যে পার্থক্য কিটা? পার্থক্য না, হ্যাঁ। ফিনিশ এবং কমপ্লিট দুইটা শব্দ, হ্যাঁ। সবার লাইফে এটা আছে। অন্য এটাকে আমি তোমারে দিয়ে বলতাম না আমারে দিয়ে বলতাম। তোমার এদিকে হইলা আচ্ছা, আমি লন্ডন আইছি, সেটেল হইছি, সবকিছু করছি, হ্যাঁ, আমার লাইফ কমপ্লিট হয়েছে। যখন দিশারে বিয়ে করছি আমার লাইফ আরে আরেকজনে খুব হাসি আসলো, কারণ উফ এই শব্দটা শুনিয়ে লাগছে ভাই আমার মনে আচ্ছা এখন না, আমি তো এখানে দেখেছি উল্টা আঁচলের হবে, মানে তার বিয়ে করে লাইফ ফিনিশ, আর লন্ডনে এসে কমপ্লিট কমপ্লিট। আচ্ছা ইফতিকিতে এখন তোর লাইফ জীবিত না মৃত? না না মরা লাশ কি? ইফতি বল যে মরা লাশ কি কখনো কথা বলতে দেখেছো? না না, মানে প্রশ্নটা এরকম, জীবিত মানে না বিবাহিত? না, মানে মানুষ যদি তোর প্রশ্ন করে ভাই আপনি কি বিবাহিত, ভাই প্রশ্নটা এইভাবে করি না, একটু সুন্দর ভাবে করেন। কিভাবে? জীবিত। যে ভাই আপনি কি জীবিত না বিবাহিত? আমরা তোরে ভাই বিবাহিত। অনেক আনন্দ ফুর্তি হইল, এখন রিয়েলিটিতে ফিরে যেতে হবে। আমরা সব কিছু গোছগাছ করে নিয়েছি, বাইরে বের হয়ে যাব, বাইরে বলতে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। যদিও আমরা প্রত্যেকবার ক্লিনিংয়ের জন্য এক্সট্রা পে করি, কারণ যাওয়ার আগ মুহূর্তে আসলে ক্লিনিং করা সম্ভব হয় না, এজন্য আমরা ক্লিনিংয়ের জন্য এক্সট্রা পে করি। তারা এসব ক্লিন করে, বাট তারপরেও একটা গোছ গাছ দিয়ে যেতে হয়, এটা তাদের এখানে লেখাই থাকে। আপনারা সবসময় খেয়াল করবেন যে জিনিসপত্রগুলো অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না, বাট তাদের ছিল যে একটা মিনিমাম গোছানো যেন আমরা দিয়ে যাই। আর তারপর আমরা সবসময় গোছগাছ করেই বের হই। এত সুন্দর জায়গাটাতে লাস্ট কিছুদিন ছিলাম, আলহামদুলিল্লাহ। এখন তো এই জায়গায় ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, আর কয়েকদিন বৃষ্টি হতে ঘাসগুলো সবুজ হওয়া শুরু করছে। এই যাক, এখন নিচে নামি, জিনিসপত্র সব লাগেজ টাগেজ নিয়ে সব নিচে নামা হচ্ছে। এটা আর একটা রুম, এই রুম থেকেও পুরা আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদী নালা সব দেখা যায়। বিদায় বেলা, এইখানে আর জীবনেও আসবো কিনা সন্দেহ আছে। লাস্ট একটু ঘুরে ঘেরে যায়। এটা এমন একটা জায়গা, আপনাদেরকে আগেই বলি, কেউ যদি কখনো আসেন, কোনো নেটওয়ার্ক থাকে না, একদম পুরো যে মানুষে বলে নেটওয়ার্কের বাইরে। আর এখানে সকালবেলায় শিপ আসে, এটা সেটা এসে এই পুরো জায়গাটাতে মানে ইয়ে করে রেখে যায়, বাট খুবই সুন্দর, মাশাআল্লাহ। আমাদের 5 দিনের সংসার শেষ, এখন আমরা চলে যাব। টাটা বাই বাই, আমাদের সুন্দর 5 দিনের সংসার রেখে আমরা এখন চলে যাচ্ছি। প্রকৃতির এই ইয়ে দেখতেই ভালো লাগে। ইউকেতে আপনি এই সমস্ত জায়গায় আসলে, কর্নওয়াল বলেন, ওয়েলস বলেন বা স্কটল্যান্ড, ওই সমস্ত এই দিকে আর কি, মানে যে কোনো হলিডে প্লেস বেশিরভাগই হয় কি আপনি নেচার দেখবেন বেশি, মানে প্রকৃতি, গাছপালা, সমুদ্র, মাঠ ঘাট, এগুলো আর কি বেশি থাকে। আর এগুলা দেখতে ভালোই লাগে, কিন্তু যান্ত্রিক জীবন থেকে একটু যদি এরকম প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় আসেন, মনটা কিছুদিনের জন্য একদম পুরো ফ্রেশ হয়ে যাবে। এই আমরা ওয়েলস থেকে ইংল্যান্ডে ঢুকতেছি, নিজের দেশে ঢুকতে গেলেও টাকা পে করে ও হালা খুল যা সিম সিম। ওয়েলকাম টু ইংল্যান্ড। দীর্ঘ 6
6-7 ঘন্টা জার্নি করে আমরা আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি। আমাদের সময় লেগেছে কারণ আমরা সার্ভিস ধরছি 2টা, সেখানে কত সময় গেল। তারপরে আবার হচ্ছে রাস্তায় একটু ট্রাফিকও ছিল, সব কিছু মিলে আস্তে আস্তে আমরা আসলাম। বাট ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসার কাছে চলে আসছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। হোম সুইট হোম। বাসায় এসে সবার আগে জিনিসপত্র রাখছি আর খাওয়া। খিদা লাগছে, সারাদিন কিছুই খাই নাই। কিছুই খাওয়া হয় না, হ্যাঁ। তো এখন বেচারি শুধু রেখে যাওয়া ঘাটকোল, এখানে আলু ভর্তা, তারপরে ছোট ছোট একটু একটু তরকারি ছিল, ভর্তা টর্তা, সেগুলো রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই খাবো। খুব মজা লাগতেছে আলহামদুলিল্লাহ। নিজের বাড়ির খাবার আসলে নিজের বাড়ির খাবারই আমার শান্তির জায়গা, আমার গার্ডেন এসে যা যা দেখতে পেলাম সেটা হচ্ছে টমেটো পেকে লাল হয়ে গেছে, লাল শাক বেশ বড় বড় হচ্ছে, ফুল ফুটছে। এই লাউ গাছটা মাশাআল্লাহ এত বড় হয়ে গেছে, এই যে বেশ বড় হয়ে গেছে। তো মাথাটা হালকা একটু কেটে দিই, যে কদিন রোদ ঝামেলা আছে, বড় হলে হোক, না হলে না হোক, কিছু তো একটা হবে। বাট বেশ বড় হয়েছে। এখানে কিছু লাল শাক হয়েছে। আর যেটা দেখলাম সেটা হচ্ছে একটা লাউ বড় হয়েছে। আর মরিচ মাশাআল্লাহ বেশ ধরছে। এখানে এগুলা অরেঞ্জ কালার হয়ে আছে। এই হলো গার্ডেনের আপডেট। বেগুন হয়েছে। বার্মিংহামে গেছিলাম যে, তো ওইখানে যে একটা দোকানে এই পানদান সেটটা খুব ভালো লাগছিল, কিন্তু প্যাকেট তো আর খুলি নাই। এখন খুলে দেখতেছি যে এটা আর কি সুন্দরভাবে বসে না, এরকম। সো এরকম থাকলে তো সুন্দর লাগে না। এখন আমি এত দূরে থাকি, কিভাবে ওনার দোকানের নাম হচ্ছে এটা, কি নাম এটা বোঝাতে যায় না, আল্লাহ। আর অ্যারোঞ্জ মেবি। তো এখানে এই যে ওনার দোকানের অ্যাড্রেসও দেওয়া আছে। এখন আমি এটারে কিভাবে চেঞ্জ করবো আমি তো বুঝতেছি না। রিসিটও আমার কাছে আছে। জিনিসটা আমার খুবই ভালো লাগছে, জিনিসটা খুব সুন্দর, কিন্তু এই যে টুং 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 করে বেড়াচ্ছে। দেখি এটার কোনো ব্যবস্থা করতে পারি কি না, করা যায় কি না। আমি শাড়ি পোস্ট দিয়ে হোলিতে চলে গেছিলাম, তো কারোর শাড়ি আসলে পোস্ট করা হয় নাই। তো আমি এখন নিয়ে বসছি, সবার শাড়ি পোস্ট করব। এখানে আমি আলহামদুলিল্লাহ সিল্ক বাটিগুলো সবই চলে গেছে। এখন যা আছে শুধুমাত্র কিছু চুনরি শাড়ি আছে, হ্যান্ড স্টিচের 3টা শাড়ি আছে। এই 3টা শাড়ি আমি ডিসকাউন্টে দিয়ে দিব, কারণ এই 3 শাড়ি নিয়ে আমি আর আসলে বেশি দিন রাখতে চাচ্ছি না। 3টা না, সরি 4টা আছে। একটা হলো এটা, কারণ এবার তারা আমাকে শাড়িগুলো দিচ্ছে মানে ঠিকভাবে আয়রনও করে নাই, কোনো কিছু না। সো এর জন্য আমিও আসলে তাড়াহুড়ার ভিতরে ছিলাম, খেয়াল করি নাই। সেই জন্য ভাবলাম যে ডিসকাউন্টে আমি এগুলো দিয়ে দিব। এটা কিন্তু খুবই সুন্দর, একদম ক্রিম না, সরি ঘিয়া কালার, যে ওইটা একটা কালার। আর একটা আছে হলো এই যে এটা, আর একটা এই যে এটা। সো কেউ যদি নিতে চান ইনবক্স করতে পারেন। আমি এই 4টা হ্যান্ড স্টিচ শাড়ি ডিসকাউন্টে দিয়ে দিব। ইভেন এটাও আমি ডিসকাউন্টে দিয়ে দিব। তারপরে এই শাড়িটাও ডিসকাউন্টে আমি দিয়ে দিব, কারণ যা আছে আমি চাচ্ছি না এগুলো রাখি, এগুলো শেষ করি। কারণ ইনশাল্লাহ নতুন শাড়ি আসবে, নতুন শাড়ি আসলে তখন নতুন হিসাব, কিন্তু চাচ্ছি এগুলা একেবারেই চলে যাক, কারণ আমি এগুলো রাখতে চাচ্ছি না। আর চুনরি শাড়ি কিন্তু হিউজ কালেকশন আছে। চুনরি শাড়ির একদিন আমি ইনশাল্লাহ একটা ভিডিও করে দেবো। চুনরি শাড়িগুলো খুবই সুন্দর, কালারফুল এবং খুবই সুন্দর। আমি এটার জন্য আলাদা একটা ভিডিও করে দিব। সুন্দর সুন্দর কালারের চুনরি শাড়ি আছে।
অনেক শাড়ি এখানে যেখানেও আছে চুনরিগুলা। সো এগুলো আমি আলাদা করে এক সময় ভিডিও করে দিব। বাট সিল্ক বাটিক আর মনে হয় 2টা আছে, 2টা কি 3টা আছে। এই 2টা 3টা চলে গেলে সিল্ক বাটিক আর আমার কাছে থাকবে না, তখন আপনাদেরকে আমি এই বাটিক শাড়িগুলা মানে চুনরি শাড়িগুলো দেখাবো। চুনরি শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর। যেমন এই শাড়িটা খুব সুন্দর। এটা 2 সাইডেই কিন্তু সেম আপনারা হচ্ছে একটা ব্লাউজ পিস আর একটা হচ্ছে আঁচল, আপনারা যে কোনোটা ব্লাউজ পিস বানাইতে পারবেন, যে কোনোটা আঁচল বানাইতে পারবেন, সেটা আপনাদের উপরে। এখানে কিন্তু এই যে এগুলো ব্লাউজ পিস। তো পরার পরে কিন্তু এই শাড়িগুলো খুবই সুন্দর লাগে। যারা চুনরি পছন্দ করেন আমার মনে হয় তাদের যে কোনো ধরনের চুনরি দেখলেই ভালো লাগে। আর অনেক নতুন নতুন চুনরি বের হয় আসে সব কিছু। এখানে আরও অনেক ধরনের আছে। সো আমি নেক্সট টাইম ভিডিও করে দিই। এসে বাসায় আসছি, খাওয়া দাওয়া করছি। এরপরে আমরা সবাই এত বেশি টায়ার্ড ছিলাম, একটা লম্বা ঘুম দিছি। লম্বা ঘুম দিয়ে ঘুমে কয়েক ঘন্টা চলে গেছে। ঘুম থেকে উঠছি, তারপরে তো টুকিটাকি কাজ, তারপর প্রচুর কাজ আসছে। যেমন হলিডে থেকে যাওয়ার আগে এক গোছানো থাকে, আসার পর এক গোছানো থাকে। আর আমি হচ্ছে যতটুকু পারছি আজকে করছি। বাট আজকে আমার মেন কাজ ছিল হচ্ছে শাড়িগুলা রেডি করা, কালকে সকালে পোস্ট করা। কারণ আমি সবাইকে কথা দিয়েছি, আল্লাহ ভালো যদি বেঁচে বাসায় ফিরি, ইনশাল্লাহ পরের দিন আমি সবার শাড়ি পোস্ট করে দিব। সো আমি ওটাই রেডি করছিলাম। কালকে ইনশাল্লাহ সবার শাড়ি আমি পোস্ট করে দিব। আর এই তো, না হলে আমার যদি এই কাজটা না থাকতো আমি কিন্তু এতক্ষণ আবার ঘুমায় যেতাম। কারণ ঘুমের মতন শান্তি এই পৃথিবীতে আর কিছু নাই। ঘুম যখন আসে এটাই মনে হয়। তো আমাদের লম্বা একটা হলিডে পার করে, পুরা সামার হলিডেটা শেষ করে আর মাত্র 1 সপ্তাহ আছে, বাসায় আসলাম। আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালোভাবে গেছে। মরক্কো থেকে শুরু করে ওয়েলস পর্যন্ত সবই ভালো ছিল। ফ্রেন্ডদেরকে অনেক মিস করছি, কারণ এই কয়েকদিন সবাই একসাথে ছিলাম। ফান, আড্ডা, গল্প। শোনেন, যে কোনো রিলেশনে শুধুমাত্র যদি সুইটনেস থাকে তাহলে হবে না, টক ঝাল মিষ্টি থাকতে হবে। তাহলে সম্পর্কটা টেকে বেশি দিন। সম্পর্ক সেটাই ভালোবাসা থাকে অন্যরকম। তার মানে এই না যে খুব বেশি আবার সবাইকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, না হলে হবে না। সো আমাদের সম্পর্কে সব কিছুই আছে, টক ঝাল মিষ্টি। তারপর আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি মজা করেছি। এবং আমরা যে যার বাসায় চলে গেছি, কিন্তু আমরা স্টিল সবাইকে মিস করতেছি। মানে এখন মনে করতেছি ও এই সময়টা তো আমরা এই করছিলাম, এই সময়টাতে তো আমি ওই করতেছিলাম আর কি। এটা যাই হোক, ইনশাল্লাহ আবার হবে কোনো এক সময়, কোনো একদিন, কোনো এক জায়গায়। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।